হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে এগ্রিকালচারাল ফার্মিংয়ের মধ্যে যে কন্ট্রাক্ট ফার্মিং টপিকটা হয় সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকের ক্লাসে আমরা দুটো মেজর টপিক একসঙ্গে কভার করব, সেটা হচ্ছে এগ্রিকালচারাল ফাইন্যান্স আর হচ্ছে কি এফডিআই ইন এগ্রিকালচার। এফডিআই ইন এগ্রিকালচার যে টপিকটা আছে এটা খুবই ছোট, জাস্ট দু তিনটে কথা বললেই শেষ হয়ে যাবে। অলরেডি আমরা এই সম্বন্ধে অনেক কথা অলরেডি বলে ফেলেছি ব্যালেন্স অফ পেমেন্ট চ্যাপ্টারে। তো তোমরা এফডিআই সম্বন্ধে বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সম্বন্ধে তোমরা একটু প্লিজ ওখান থেকে কভার করে নাও, তাহলে আমাদের এখানে মানে ওইটা কভার করে আসলে তাহলে এখানে আমাদের 2-3 মিনিটের কথাগুলো বলবো। আর বাকি রইলো এগ্রিকালচারাল ফাইন্যান্স। আমরা মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টার পড়েছি, ওখানে ভীষণভাবে আমরা বুঝে গিয়েছি যে ফাইন্যান্স মানে কি বোঝায়। হ্যাঁ, তো কারা ইস্যু করে, হ্যাঁ, এগ্রিকালচারাল লোন কারা দেয়, নাবার্ড সম্বন্ধে আমরা পড়াশোনা করেছি, ওখানে অনেক কিছু ডিটেইলে এর থেকে অনেক বেশি ডিটেইলে পড়ে ফেলেছি। তাই আমি এই সম্বন্ধে এই দুটো টপিক সম্বন্ধে খুবই সামান্য সামান্য ছোটো ছোটো 2-4টে কথা বলবো। আচ্ছা, এগ্রিকালচারাল ফাইন্যান্স মানে বলতে বোঝায় যে কৃষকরা যে তাদের প্রয়োজনীয় যে লোন নিচ্ছে সেটাকে বলা হয় এগ্রিকালচারাল ফাইন্যান্স। কৃষকরা মূলত দু রকম এই ইনস্টিটিউশনস থেকে এই লোনটা সরবরাহ বা ক্যাশটাকে বা ক্রেডিটটাকে পেয়ে থাকে। সেটা একটা হচ্ছে ইনস্টিটিউশনালস আর একটা হচ্ছে নন ইনস্টিটিউশনাল। ইনস্টিটিউশনাল হচ্ছে কি কমার্শিয়াল ব্যাংক হয়, কোঅপারেটিভ ব্যাংক হয়, আরআরবি, হ্যাঁ, আরআরবি হয়, এইসবগুলোকে বলা হয় ইনস্টিটিউশনাল, যেগুলো গভর্নমেন্ট মানে কি শংসাপত্র বা হচ্ছে সার্টিফিকেশন আছে, রেজিস্ট্রেশন আছে। আর নন ইনস্টিটিউশনাল কোনগুলো, যেগুলো কিনা গভর্নমেন্টের সঙ্গে সেরকমভাবে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তুমি এইভাবেও ভাবতে পারো যে তোমার নিজেরই এলাকায় মানুষ ধার দিচ্ছে, টাকা ধার দিচ্ছে, সেটা একটা সুদ নিচ্ছে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, এটা হচ্ছে নন ইনস্টিটিউশনাল। সেরকমভাবে গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়ার দরকার পড়ে না, মুখে মুখে কথা হলো, শেষ হয়ে গেল, শেষ। বা বড়জোর হচ্ছে তোমাকে টাকা ধার দেবে, কিন্তু জমি দলিলটা তুমি তার কাছে গচ্ছিত রাখলে, এভাবেও হয়। তো এরকম কারা আছে, যেমন মানি লেন্ডাররা আছে, তারপর ল্যান্ডলর্ড এবং আদাররা যারা আছেন এনারাও হচ্ছে কি পয়সা হচ্ছে কি ধার দেয়। হ্যাঁ, তো তো এই ফাইন্যান্স সম্বন্ধে আমি অনেক কিছু কথা বলেছি, সেই নিয়ে আমি বলছি না। তো যে ইনস্টিটিউশনাল যেসব লোনগুলো হয় সেটা মূলত নাবার্ডের থ্রুতে হয়। হ্যাঁ, তো নাবার্ড এক ধরনের ব্যাংক যেগুলো কিনা রুরাল ডেভেলপমেন্ট এবং এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের জন্য মানে কি লোন দিয়ে থাকে বা কাজ করে থাকে। এরা মূলত রুরাল ফাইন্যান্সিংয়ের সঙ্গে কোঅর্ডিনেট করে, সুপারভাইজ করে বিভিন্ন আরআরবিকে, তারপর ট্রেনিংয়ের বা রিসার্চের জন্য ফ্যাসিলিটি দিয়ে রাখে অন্যান্য ব্যাংককে, নিজেরাও লোন দেয়, এবং অন্যান্য যেসব ব্যাংকরা যেমন এগ্রিকালচারাল লোন দিচ্ছে তাদেরকেও ট্রেনিং করায়। তো এই হচ্ছে কি নাবার্ড। আচ্ছা, একটা রিপোর্ট আছে যে ইন্ডিয়াতে আগে কিন্তু 1950 থেকে 51 সালে একটা রিপোর্টে দেখা গেছে যে প্রায় নন ইনস্টিটিউশনাল যেসব মানে কি ব্যাংক আছে সেখান থেকে ইন্ডিয়ানরা 92.8% কিন্তু লোন নিত, আর ইনস্টিটিউশনাল যেগুলো আছে সেখান থেকে মাত্র 7.2% লোন নিত। সেটাই 2001-2-এ দেখা যাচ্ছে যে 57.1% হচ্ছে ইনস্টিটিউশনাল হয়ে গেল, লোন নিচ্ছে মানুষ, আর 42.9% লোনটা নন ইনস্টিটিউশনাল থেকে নেওয়া হচ্ছে। তার মানে অনেক, এই 50 বছরে বিরাট পার্থক্য চলে আসছে। এবার ডমিনেট করছে ইনস্টিটিউশনাল লোনগুলো। সেটাই এবার 2016 থেকে 2017 যে রিপোর্ট হয় সেখানে দেখা যাচ্ছে 72% লোন, এগ্রিকালচারাল লোনগুলো ইস্যু হচ্ছে ইনস্টিটিউশনাল থেকে, এবং 28% লোন হচ্ছে নন ইনস্টিটিউশনাল থেকে। তার অর্থ মানে ইনস্টিটিউশনাল লোনের ওপর মানুষের আস্থা বাড়ছে এবং মানে বিশ্বাসযোগ্যতা আছে। ঠিক আছে, এবার আসি আমরা যে এগ্রিকালচারাল যে ক্রেডিট, যে কৃষকরা যাতে লোন পায় এবং কৃষিকাজে যেন ব্যবহার করতে পারে, সেই নিয়ে গভর্নমেন্টের কী কী স্কিম আছে। প্রথমত হচ্ছে নো ফ্রিল অ্যাকাউন্ট, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, অথবা হচ্ছে মিনিমাম খুব কম অ্যামাউন্টে হচ্ছে কি ব্যাংকের অ্যাকাউন্ট খোলা। তারপর হচ্ছে যে প্রমোটিং মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনস, বিভিন্ন রকমের মাইক্রো ফাইন্যান্স যেগুলো আছে সেগুলোকে প্রমোট করা, যাতে কিনা তারাও যাতে লোন দিতে পারে। হ্যাঁ, তাদের রেগুলেশনস বা রেজিস্ট্রেশন প্রসেস সব কিছুর জন্য একটু সহজ করে দেওয়া। তারপর কিষাণ ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড সম্বন্ধেই আমরা বুঝে যাচ্ছি যে ধরো তোমাকে ক্রেডিট কার্ড দিল এসবিআই থেকে, তুমি ব্যবহার করো 2 মাস, হ্যাঁ 2 মাস ব্যবহার করো, মানে টাকা তুলে না 2 মাসের মধ্যে তোমাকে সেই টাকাটা তোমাকে ফেরত দিতে হবে। যদি দিতে পারো তো তোমার অ্যামাউন্ট বাড়িয়ে দেওয়া হবে, আর যদি 2 মাসের মধ্যে সেই টাকা ফেরত দিতে না পারো তাহলে তোমার সুদ লাগবে।
এই হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড। এটা যারা যেসব কৃষকরা 18 থেকে 75 বছর বয়স পর্যন্ত মানে কৃষক যারা আছেন ওনারা পেতে পারেন। ওরা সর্বোচ্চ 5 বছরের ভ্যালিডিটি পিরিয়ড থাকবে। হ্যাঁ, তারপরে যে কি বলে মোটামুটি মানে সঙ্গে ক্রেডিট সিস্টেম যে আছে সেটার পরিমাণ 1.6 লাখের পরিমাণ আছে এবং সেটা এখন বর্তমানে বাড়িয়ে নিতে পারে। এই হচ্ছে এগ্রিকালচারাল ক্রেডিট সিস্টেম, হ্যাঁ, বা ক্রেডিট কার্ড। আচ্ছা, তো এগ্রিকালচারাল ক্রেডিট সেক্টরে কী কী প্রবলেম আছে তুমি বুঝতেই পারছো। অনেক কৃষকরা যারা কিনা পয়সা নিয়ে সেটাকে ঠিকঠাকভাবে কাজে না লাগিয়ে সেই পয়সা আবার ফেরতই দেয় না, সিভি খারাপ হয়ে যায়। তারপর ক্যাশে মানে সেই পরিমাণ ক্রেডিট না থাকার জন্য। তারপর হচ্ছে রিজিওনাল ডিসপ্যারিটি আছে, কোথাও এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার খারাপ, কোথাও বেশি আছে। ইনফ্রাস্ট্রাকচার যদি খারাপ থাকে তাহলে সেখানে ব্যাংক নিশ্চয়ই লোন দিতে চাইবে না। হ্যাঁ, তো এইসবের কারণে এগ্রিকালচারাল ক্রেডিট সেক্টর একটু চ্যালেঞ্জের মুখে আছে। তাহলে আজকের ক্লাসে আমরা কী কী পড়লাম? আজকে আমরা কিন্তু নিজেদের অজান্তেই আমরা অনেক কিছু করে ফেলেছি। সেটা হচ্ছে এগ্রিকালচারাল ফাইন্যান্সের সম্বন্ধে, মানে ইনস্টিটিউশনাল, নন ইনস্টিটিউশনাল ফাইন্যান্স কোনগুলোকে বলবো, মানে সরি, হ্যাঁ, আর হচ্ছে তারপর নাবার্ড সম্বন্ধে 2-1টা কথা, কিষাণ ক্রেডিট কার্ড সম্বন্ধে পড়লাম আমরা। হ্যাঁ, তারপর চ্যালেঞ্জে কী কী ফেস করছে গভর্নমেন্ট। হ্যাঁ, তারপর এবার আসবো আমরা এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড। মানে 2019-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই সেন্ট্রাল সেক্টর স্কিম নিয়ে আসে, যাতে কিনা যেখানে যেখানে ইনফ্রাস্ট্রাকচার খারাপ আছে সেখানকার ইনফ্রাস্ট্রাকচার ভালো করার জন্য পয়সা মানে যাতে ইনভেস্ট করা যায়। তো সেখানে ক্রেডিট সিস্টেমও রাখা আছে, আবার লোন সিস্টেমও রাখা আছে, এবং মিনিমাম ডিউরেশন হচ্ছে মানে এই স্কিমটা চলবে 10 বছর পর্যন্ত। আর অ্যামাউন্ট হচ্ছে গিয়ে যে 2 কোটি ম্যাক্সিমাম লোনের জন্য 3% সুদ বলা আছে, এবং সেটা 7 বছরের হচ্ছে কী বলে ভ্যালিডিটি থাকবে। ঠিক আছে। আচ্ছা, লাস্ট রইল ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ইন এগ্রিকালচার। আমাদের এগ্রিকালচারাল সেক্টরে যদি বিদেশ থেকে ইনভেস্ট করে তার মানে কি আমাদের ক্রেডিটকে তো ওভাবে লোন নিতে হচ্ছে না, মানে লোনের জন্য অত বেশি রেজিস্ট্রেশন করা দরকার পড়ছে না। যদি শেয়ারটা যদি বিদেশি কোম্পানির লোকটা যদি কেনে তাহলে সে আমাদের কাছে পয়সা হলো গিয়ে আমরা ভালো করে এগ্রিকালচারাল প্রডিউস করতে পারবো, সেটাকে আমরা বিদেশ মার্কেটে বিক্রি করে আবার পয়সা কামাতে পারবো। তাহলে সব দিকেই আমাদের লাভ থাকতে পারে। এই রকম মানে ইন্ডিয়াতে যাতে বিদেশি মানুষরা যাতে ফ্রি এফডিআই ইনফ্লো করতে পারে ইন্ডিয়াতে, তার জন্য 2টো রুট আছে, একটা অটোমেটিক রুট আর একটা হচ্ছে গভর্নমেন্ট রুট। আমরা এফডিআই যখন পড়েছি তখন আমরা দেখেছি অটোমেটিক রুটের ক্ষেত্রে গভর্নমেন্টকে বা পার্লামেন্টকে, সরি, আরবিআইকে এর যে পারমিশন নেওয়ার দরকার পড়ে না, গভর্নমেন্টের মানে পারমিশন নেওয়ার দরকার পড়ে না 100% এফডিআই করার জন্য, ইনফ্লো করার জন্য ইন্ডিয়াতে। কিন্তু গভর্নমেন্ট রুটে গভর্নমেন্টের পারমিশন নিয়েই তোমাকে 100% এফডিআই মানে ইনভেস্ট করতে পারবে তুমি। আচ্ছা, এখানে একটা কথা বলার আছে যে যে টি কাল্টিভেশন এবং প্রসেসিং, মানে চা উৎপাদন এবং হচ্ছে যে প্রসেস করা, হ্যাঁ, সেটা 100% এফডিআই করা যাবে, তবে সেটা গভর্নমেন্ট রুটে। আদারওয়াইজ যে কোনো বেশিরভাগই এগ্রিকালচারাল প্রডিউসের ক্ষেত্রেই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট 100% করা আছে, সেটা অটোমেটিক রুটে। ঠিক আছে। তো আজকে আমরা তাহলে 2টো টপিক কিন্তু কমপ্লিট করে ফেলেছি, একটা হচ্ছে এগ্রিকালচারাল ফাইন্যান্স আর হচ্ছে এগ্রিকালচারাল মানে সরি এফডিআই ইন এগ্রিকালচার। ঠিক আছে। আর এর মধ্যে এগ্রিকালচারাল ফাইন্যান্সের মধ্যে আমরা নতুন ইম্পর্টেন্ট একটা জিনিস পড়লাম, সেটা হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড। আর হচ্ছে একটা স্কিম পড়েছি, সেটা হচ্ছে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড। ঠিক আছে। আর আজকে আমরা পড়লাম এফডিআই ইন এগ্রিকালচার। ঠিক আছে। তো আই হোপ আমি মোটামুটি ভালো বোঝাতে পারছি। তো নেক্সট ক্লাসে আমরা আরও একটা মেজর টপিক শুরু করব। ঠিক আছে, সঙ্গে থাকো। বাই।